এই যে তোমার বোন। কিরে তুই এখানে? তোর আমি সারাদিন রাত খুঁজে হয়রান হয়ে গেছি, আর তুই এখানে এসে বসে আছোস? কিরে কথা কস না কেন? কেন আইছোস? কথা কবি না তোর মারবো। এই রতন শান্ত, কি হইছে? মেম্বার সাহেব, আমি ওর একটা ছেলের লগে বিয়ে ঠিক করছি। আর কি করছে জানেন? এই হুজুর লগে পলাইছে এখানে। এলাকার মধ্যে আমার একটা মা সমান আছে, সেটা পুরো দুলে মিশে গেছে। শোনো, রাতুল খুব ভালো ছেলে, সেই কাজের সাথে জড়িত না, ও আমারে বলছে। ইমাম সাহেব, মেয়ের মুখের কথা শুনতে চাই। মা, তুমি নির্ভয় বলো। হুজুর আমার বিয়ার কথা কইয়া এখানে নিয়ে এসে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সব মিছা কথা। আমি ওনারে এখানে আনি নাই। মফিজ মিয়া, আপনি কি কন? আমি আর কি করবো, আপনারা যেটা ভালো মনে করেন ওইটাই করেন। যাওয়ার হইছে, এই ছেলের সাথে মেয়ের বিয়ে হইব। মেম্বার সাহেব, আমি এই চরিত্রহীন পোলার সাথে আমার বোনের বিয়ে দিব। হুজুর যদি আমার বিয়া না করে তাইলে আমি আমার জীবন রাখবো না। ওই তুই আবার কথা কইতাছস? একদম মারবো কিন্তু। এই রতন থামো, হুজুরের সাথে এই মেয়ের বিয়ে হইব, আপনারা কি কন? হুজুর এই বিয়েতে রাজি কিনা এটা আগে হুজুরে জিগাইলন। রাজি না থাকলে কি জান্নাতে নিয়ে আসে? আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না। আমি সত্যি কথা কইতাছি, আমি ওনারে এখানে আনি নাই। রাতুল সত্য কথাই কইছে। যেখানে মেয়ে নিজে জবানবন্দি দিছে সেখানে আর বলার কিছু নাই। তাই বলে একটা নির্দোষ ছেলেকে ফাঁসা দিবেন? মেম্বার সাহেব, আমার মতে এই রাতুলেরও দোষ আছে। আরে মেয়ে যখন আইসেই পড়ছে, ও কথাটা গোপন করলো কেন? মেম্বার সাহেব, এই হুজুর আমার বোনের মিশা কথা কয়ে ছলনা করে এখানে নিয়ে এসে, আমি এই বিয়ে মানি না। মফিজ মিয়া, আমি কাজে নিয়ে আসতেছি। আজকেই বিয়ে হইব, আপনি বিয়ের আয়োজন করেন। রাতুল, জান্নাতের সাথে তোমার বিয়ে আজকে আমার বাড়িতেই হবে। আর একটা কথা শোনো, কাল সকালে তুমি জান্নাতে নিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে মাফ করে দেন। আপনি আমার চরিত্রে এমন কলঙ্ক দিতে পারলেন? এছাড়া আমার উপায় ছিল না। আমার ওই খারাপ পোলার লগে সুর করে বিয়া দিয়ে দিত। তাছাড়া কি? আমি আপনার ভালোবাসা ফেলাইছি। কিন্তু এলাকার সবাই আমারে মন্দ লোক, খারাপ চরিত্রের লোক কইতাছে। সবাই খারাপ বলুক, আমি তো জানি আমার স্বামী দুনিয়ার সেরা স্বামী। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আমার মধ্যে এমন কি দেখলেন? ভালো মানুষ দেখছি। আল্লাহর কাছে সব সময় কইছি আমার যেমন একটা ভালো স্বামী মিলে পাইছি, তাই হাতছাড়া করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আপনার মতো স্বামী পায়া আমি অনেক সুখী। আমি একটা এতিম মানুষ, আমার বাড়ি ঘর নাই। কালকে সকালে হেরা হেগো বাইর থেকে দিব বাইর কইরা, রুটি রুজি নাই। আপনি নিয়ে যামু কই, খাও মুখি। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি খাওয়ায় তাইলে খামু, না খাওয়াইলে খামু না। আপনার এলা গাছতলায় থাকবো। আমারও তো বাবা মা নাই। আমার না কেন জানি খুব
কান্না পাইতেছে। কেন কান্না পাইতেছে? আমার লগে আপনার জোর করে বিয়ে হয়েছে দেখা? হ, আমার মতো একটা এতিম মানুষের কোনোদিন বিয়ে হইব আমি না, এটা কোনোদিন চিন্তাই করতে পারিনি। আচ্ছা, আমার কি আপনার পছন্দ হয়েছে? আমি কি দেখতে সুন্দর না? কেমনে কমু, আমি তো আপনার দেহেই নাই। এখন তো আমি আপনার বউ, আমার দিকে একটু তাকান, নাকি না তাকায় সারা জীবন কাটাবেন? মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। আমার মতো একটা এতিম মানুষের কপালে আল্লাহ এত সুন্দর একটা স্ত্রী দিবেন আমি চিন্তাই করতে পারি নাই। চলেন, এই খুশিতে আমরা 2 রাকাত নামাজ পড়ি। চলো। আপনার বাড়িতে আমার থাকার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমার ভুল ত্রুটি মাফ করবেন। হুজুরের কোনো দোষ আছিল না। আমার একটা নেশাগ্রস্ত পোলার লগে বিয়া দিতে চেয়েছিল। আমি কিছু না পাইয়া হুজুরের আশ্রয় নিয়েছিলাম। এইসব কথা তুই আগে কস নাই কেন? হুজুর খুব ভালো মানুষ। এসব কথা কইলে তো হুজুরের লগে আমার আর বিয়া দিত না, তাই বলছি। যেভাবেই হোক আল্লাহর ইচ্ছাতেই জান্নাতের সাথে আমার বিবাহ হয়েছে, আমি এতেই খুশি, আলহামদুলিল্লাহ। রাতুল, বাবা তোমার আমি অনেক বাজে কথা বলছি, তোমার মাফ করে দিও। সি সি চাচা, এইসব কি কইতেছেন? এইসব কয়ে আমার পাপি করেন না। তোমরা এখান থেকে কোন আনে যাইবা না, এই বাড়িতে থাকবে আজকে থেকে। না, আমার বোন আর বোন জামাই আমগো বাড়িতে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, আমার করে মাফ করে দিও তোমরা। সেভাবে এসব কথা বললেন না। না রে জান্নাত, তোর ভাবি ঠিক কথা বলছে। ওই রিপুঞ্জ কত খারাপ ছেলে এটা আমরা বুঝি না, তুই ঠিকই বুঝতে পারছিস। আর তুমি একটা ভালো স্বামী চিনতে পারছো। হুজুর আসলে একটা ভালো পোলা। তাহলে বুঝো তোমরা কত বড় ভুল করতে যাইতেছিলা। ছেলে এবং মেয়ের বিয়ে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে জেনে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ে দেবেন। উপযুক্ত পাত্রপাত্রীর সাথে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার আগে উভয় পক্ষের মতামত ভালোভাবে জেনে তারপর বিয়ে দেবেন। প্রতিটা সংসার হবে সুখের, শান্তির।